অবশেষে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে শেষ হলো মেহেদী হাসান মিরাজের অধ্যায়। 1 বছরের দায়িত্ব শেষে এবার নেতৃত্ব পাচ্ছেন লিটন দাস, আর সহ অধিনায়ক হচ্ছেন তৌহিদ হৃদয়। বিসিবির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, মিরাজের নেতৃত্ব নিয়ে কোনো অসন্তোষ নয়, বরং লাল ও সাদা বলের জন্য আলাদা অধিনায়ক রাখার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিরাজের অধিনায়কত্বের শুরুটা ছিল কঠিন। প্রথম 10 ম্যাচে মাত্র একটি জয়, এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার, তারপরে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 4 সিরিজ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সব মিলিয়ে 24 ম্যাচে 10 জয়, 13টি হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ব্যাট হাতে করেছেন 490 রান, বল হাতে নিয়েছেন 24 উইকেট। এখন দেখার বিষয়, অধিনায়কত্বের চাপমুক্ত হয়ে মিরাজ কি আরও ভয়ঙ্কর অলরাউন্ডার হিসেবে ফিরতে পারেন? আপনার কি মনে হয়, মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত কি সঠিক হয়েছে? কমেন্ট আপনার মতামত জানান।